প্রবল বৃষ্টিতে জলমগ্ন বামুনগাছির একাধিক অঞ্চল। এলাকার মানুষের পাশে দাঁড়াতে অভিনব উদ্যোগ নিল বামুনগাছি উত্তরাঞ্চল ক্রীড়াচক্র ক্লাব ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এলাকার মানুষের পাশে দাঁড়াতে এদিন নেওয়া হয় এই অভিনব উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানায় সকলে। 20টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয় নতুন শোয়ার চৌকি। এছাড়াও বেশ কিছু মানুষকে দেওয়া হয় নতুন ত্রিপাল ও মশারি। ক্লাবের সম্পাদক রাখাল দাস বাবু জানান, বছরে 365 দিনই তারা এলাকার মানুষের পাশে থাকে। প্রবল বৃষ্টির কারণে এলাকার মানুষ বিপর্যস্ত, তাই তাদের পাশে দাঁড়াতে হবে আমাদেরই। এমতো অবস্থায় প্রবল বৃষ্টির কারণে এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছেন তারা বলে জানান আমাদের। রাখালবাবু জানান, এলাকার মানুষ বর্ষার কারণে জলবন্দী হয়ে পড়েছেন, কাজে কর্মে ঠিকভাবে যাতায়াত করতে পারছেন না তারা। এমতো অবস্থায় অনেকেরই ঘর থেকে জল পড়ছে, তাই এলাকার মানুষের পাশে দাঁড়াতে এদিন নতুন ত্রিপল ও নতুন খাট তাদের হাতে তুলে দেওয়া হয়। এলাকার 20টি পরিবারকে নতুন শোয়ার চৌকি, এছাড়াও নতুন 70টি ত্রিপল এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও বেশ কিছু মশারি এলাকার মানুষকে দেওয়া হয় ডেঙ্গুর হাত থেকে বাঁচবার জন্য। ক্লাবের সম্পাদক রাখাল দাস মহাশয় জানান, প্রবল বৃষ্টির কারণে বহু ঘরে জল ঢুকেছে, তাই তিনি পরিদর্শন করতে গেছিলেন এলাকায় কোথায় কোথায় জল জমেছে। তিনি গিয়ে দেখতে পারেন এমনও পরিবার আছে যাদের শোয়ার একটা চৌকি পর্যন্ত নেই, বর্ষায় ঘরে জল উঠে গেছে। খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বেশ কয়েকটি পরিবার। তিনি যোগাযোগ করেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। বিশাল জল, জলমগ্ন হয়ে রয়েছে এলাকাটা, পুরো দেখতেই পাচ্ছেন, পুরো বিশাল জল আছে। আর বাড়িতে তো বাচ্চা কাচ্চা নিয়ে তো থাকাই যাচ্ছে না, সাপের উৎপাত তেমনি তেমনি বাড়ি জল ভরে যাচ্ছে, জল পাস হওয়ার কোনো জায়গাই নেই এখানে। পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো? হ্যাঁ, শুনেছি যে কয়েকদিনের মধ্যে নাকি হাইডেন ব্যবস্থা করছে। হ্যাঁ, আমাদের যেমন খাট তিরপল এখান থেকে যেমন ব্যবস্থা দিয়েছে, সত্যি আমরা খুব কৃতজ্ঞ যে এই টাইমে এই জলমগ্ন এলাকার মধ্যে আমাদের যে এতটা হেল্প করেছে। আমরা খুবই ভালো লাগলো আমাদের এই জিনিসটা। পঞ্চায়েতের পক্ষ থেকে? হ্যাঁ, পঞ্চায়েতের না, এখন পর্যন্ত পাইনি, এনাদের কাছ থেকে পেয়েছি। আপনার নাম? আমার নাম সুজাতা ঢালি। স্টেশন থেকে কাশিমপুর স্কুল পর্যন্ত আমাদের যে রাস্তাটি আছে কাশিমপুর রোড, প্রায় লক্ষাধিক মানুষ এই রাস্তা দিয়ে রোজ চলাফেরা করে। প্রায় 1000-এর উপরে বাড়ি এখানে পরিবার আছে এবং তাদের সেই পরিবারের ছেলেমেয়েরা স্কুলের বিভিন্ন, ধরুন হাই স্কুল, বালিকা বিদ্যালয়, প্রাইমারি, কেজি, সমস্ত স্কুলে এই রাস্তা দিয়ে সবাই যায়। এবং গাড়ি এবং ভ্যান চালকরা যে কী ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে এই রাস্তা নিয়ে। এই রাস্তা মাঝে মাঝেই কাজ হচ্ছে, মাঝে মাঝেই ভেঙে যাচ্ছে। বুঝতে পারি না আমরা যে একটা রাস্তা 1 বছর থাকে না কেন, পাকা রাস্তা করার পরে 1 বছরও থাকে না। আমি একজন যে এখানে এই রাস্তার কাজ করেছে তার সঙ্গে আমি কথা বলেছিলাম, বলে আমরা যে পরিকাঠামো দিয়ে যে আমরা মাল মেটেরিয়াল দিয়ে কাজ করবো সেই মাল মেটেরিয়াল আমরা পাই না, তার জন্য এই আপনাদের রাস্তার এই বেহাল হয়। এটা খুব দুঃখজনক। যাতে এই রাস্তা যত তাড়াতাড়ি হোক যাতে সংস্কার হয়, এর জন্য আমি প্রশাসনের কাছে এবং আরও যারা পদাধিকার আছেন তাদের সকলের কাছে আমি আবেদন করব, তাতে যদি আমাদের সংগঠনে বামুনগাছি উত্তরাঞ্চল ক্রীড়াচক্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা করতে হয় নিশ্চয়ই আমরা এগিয়ে যাব, সকল সদস্যরা আমরা এগিয়ে যাব কোমর বেঁধে। এই কথা বলছি। আর এই জল নিষ্কাশি ব্যবস্থা যাতে খুব তাড়াতাড়ি করা যায়, এটা আমি সকলের কাছে আবেদন রাখছি। স্থানীয় মানুষদের অভিযোগ যে এলাকার যারা জনপ্রতিনিধি তাদের দেখা নেই এবং সরকারিভাবে যে বর্ষাকালে ত্রিপল দেওয়া হয় তাও তারা পাচ্ছেন না। না, আমার কাছে কয়েকজন এসে বলেছে যে আমাদের যারা প্রতিনিধি আছে তাদেরও আমরা দেখতে পাচ্ছি না। আমি তাদের বললাম যে তোমরা তাদের কাছে যাও, যে তোমাদের বার্তাটা পৌঁছে দাও যে আমরা এই পরিস্থিতির মধ্যে আছি। কিন্তু সত্যি তাই, তাদের দেখা পাচ্ছে না। আজকে আমাদের এই কর্মসূচি করার পিছনে একটা মূল কারণ হলো যে আমরা প্রশাসনের কাছ থেকে বা কারোর কাছ থেকে তারা কোনো সহযোগিতা পাচ্ছে না। এটা আমাদের কাছে বারংবার তারা বলেছে। আমি রাত 2টোর সময় একা চলে গেছি, মোটরসাইকেল নিয়ে আমি একা চলে গেছি, যে বাড়িটায় জল পড়ছে দাদা, বাচ্চাটা খুব কষ্ট পাচ্ছে। আমি তাকে দেখতে গেছি, তাকে আমার বাড়ির একটা ত্রিপল ছিল সেটাও আমি দিয়ে এসেছি, যে আপাতত চাপিয়ে থাকো, তারপর দেখছি আমি পরে। আমি সেই ভোরবেলাতেই আমি মেসেজ করেছি আমার এই প্রিয় সংগঠন সল্টলেক সিটি রোটারি ক্লাবের কাছে। তাদের বার্তা আমি 8টার মধ্যেই পেয়েছি যে তুমি একটা এরকম কর্মসূচি নাও, আমি তোমাদের সঙ্গে আছি। আজকে এলাকার মানুষকে কী দেওয়া হবে? আজকে আমার এই এলাকার মানুষকে আমরা কিছু মশারি, কিছু তিরপল, কিছু খাট চৌকি আমরা তুলে দিতে পেরেছি। এটা সম্পূর্ণই রোটারি ক্লাব অফ সল্টলেক সিটি এবং মৃত্যুঞ্জয়দা, সুমনদা
এদের সহযোগিতায় আমরা, এদের প্রচেষ্টায় আমরা এই কাজটা করতে পেরেছি। আমরা মানুষের পাশে থাকার জন্য সবসময় আমরা চেষ্টা করি, আমাদের ক্লাবের ছেলেরাও সবসময় চেষ্টা করে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সঙ্গের মেন সেক্রেটারি বিস্তারিতভাবে বললেন এই অল্প সময়ের ভেতরে এখানকার যে কষ্টের চলছে জলের জন্য, জলপ্লাবনের জন্য, এবং ভবিষ্যতে যাতে নিষ্কাশনের ব্যবস্থা তার জন্য আবেদন জানাচ্ছেন। এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রতি বছরই যদি এরকম 15 দিন, 20 দিন, 1 মাস জলের উপরে থাকতে হয়, এটা খুব কঠিন অবস্থা মানুষের পক্ষে। এই ব্যাপারে এনারা খুব সচেষ্ট। অভাব বিরাট, কিন্তু তার মধ্যে এরা আন্তরিকভাবে, সহৃদয়ভাবে যেভাবে এগিয়ে আসেন এই ক্রীড়াচক্র, তাতে আমরা সল্টলেক সিটি রোটারি ক্লাবের পক্ষ থেকে আমরা সাধ্যমতো পাশে দাঁড়াবার চেষ্টা করি। তারই একটা নিদর্শন আমরা কিছুটা এগিয়ে এসেছি। আর তাদের অক্লান্ত প্রচেষ্টাকে আমি সবসময় আমরা ধন্যবাদ জানাই। এরা মানুষের হয়ে কাজ করছেন, এরা মানবদরদী সংঘ যত বাড়ে তত ভালো আমাদের পক্ষে। পক্ষ থেকে বলছি যে আজকে এই প্রথম নয় যে আমরা ক্রীড়াচক্রের সঙ্গে কোনো কাজ করছি। বিগত 5-6 বছর ধরে আমরা এই ক্রীড়াচক্রের, এরা আমাদের আরসিসি, এদের সঙ্গে আমরা কাজ করছি এবং সবচেয়ে আমরা যে জানতে পারি ওদের কাছে আপডেটেড। এবং এটা শুধু এইবারকার প্রচেষ্টা নয়, ওনাদের একটি খেলার মাঠ আছে, এটাকে উন্নয়নের প্রচেষ্টা 4 বছর ধরে ওনারা চালিয়ে যাচ্ছেন। সামাজিক বিভিন্ন কাজে ব্লাড ডোনেশন, উনি নিজে 76 বার ব্লাড দিয়েছেন। আমাদের ইনস্টিটিউটও কোনো সময় ওদের ব্লাড ডোনেশনের সঙ্গে একত্র হতে হয়, এবং হওয়ার ফলে এই এলাকায় ওনাদের একটি সেবামূলক পরিচয় আছে। এই সেবামূলক পরিচয়ের জন্যে ওনারা যত তাড়াতাড়ি খবরটা পান তত তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছে দেন। এবং ওনাদের আমরা তো যশ সামান্য করতে পারি, কিন্তু তারা তাদের পরিশ্রম দিয়ে এবং সেই পুরো জিনিসটা ব্যবস্থা করার কিন্তু তারাই দায়িত্ব নেন। আমরা শুধু আসা যাওয়া করতে পারি, তাদের আর্থিক সাহায্য করতে পারি, কিন্তু তার পুরো দায়িত্বতে ক্রীড়াচক্রে যারা ভলেন্টিয়ার্স আছেন, সেক্রেটারি আছেন, অন্যরা যারা পোস্টে আছেন, তাদের একাগ্র প্রচেষ্টা ছাড়া এই জিনিস হওয়া সম্ভব নয়। এবং উনি যেটা বললেন যেগুলো করতে হবে, সেটা ওনার আশা, ওনার ক্লাবের আশা। এইভাবে বিভিন্ন প্রোগ্রাম উনি করেন এবং আমরা তাদের পাশে থাকার চেষ্টা করি। তাতে আমাদেরও যে ওনাকে যে সাপোর্ট করার যে মানসিকতা, সেটা রিফ্লেক্টেড হয় এবং ওনারও যে প্রচেষ্টা সেটা চালিয়ে যান। ধন্যবাদ। আপনার নাম? সুমন চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট, সল্টলেক সিটি, কলকাতা।